এই যে বন্ধুরা দেখো আমি কাল ইডলি বানাবো আর ধোসা বানাবো, তার জন্য দেখো আমি এই যে চাল ভিজতে দিয়েছিলি, এই যে দেখো। আর এই যে দেখো আমি বিরিও ভিজতে দিয়েছিলি, 2 ঘন্টা আমি ভিজাই নিয়েছিলি চালকে আর বিরিকে। তো এই যে তোমরা যত নেবে 3 ভাগের চাল যত গালিবে তার 3 ভাগের 1 ভাগ তোমরা বিরি নেবে। এই যে দেখো আমার বিরিকে ভালোভাবে এই যে দেখো ভিজে গেছে, আর চাল গায়ে দেখো আমার ভালোভাবে এই যে ভিজে গেছে। তো এখন আমি ইয়াকে পিষিয়ে নেব। এই যে দেখো গুঁড়ি আর পিসা হয়ে গেছে, আমি জল জল পিষে নিচ্ছি। এই যে দেখছো না, এইভাবে আমি পিষে নিচ্ছি, একদম মিহি করে একদম পেস্ট বানা নিচ্ছি। একদম দেখছো না, মিহি করে আমি পিষে নিচ্ছি। এই যে দেখো বিরিটাই আমি পিষে নিচ্ছি। এই যে দেখো খুব সুন্দর পিসা আনছে। যে দেখো আর ভালোভাবে ভিজেছিল, তার জন্য খুব সুন্দর পিসা আনছে। এটা এখন আমি মিক্স করে নেব। এটাকে ভালোভাবে ফেটে একটা ব্যাটার ভালোভাবে আমি তৈরি করে নেব। এই দেখো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি বিরি আর গুঁড়িকে। এই যে দেখছো না খুব সুন্দরভাবে একদম ব্যাটার একটা আমি তৈরি করে নিচ্ছি। এই দেখো বেশি পাতলাও নয় বেশি পুরোও নয়। এই দেখো এইভাবে তোমরাও করবে, এইভাবে সানি নেবে, ফেটে নেবে এইভাবে। যে আমার হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো গোটা রাতটা। আমি কাল বানাবো, তো আজকে যে আমি রেডি করে রেখে দিচ্ছি। এই দেখো প্রথমে আমি চুলাটা যে ধরাই নিচ্ছি, চুলাটা সঙ্গে ধরতে থাক। এখন আমি এটা চাপাই দেবো ডিম একটা। ভালো আছে, আমিও ভালো আছি। এই যে দেখো সকালে আমি আজকে নাস্তার জন্য ইডলি বানাবো। এই যে দেখছো না কত সুন্দর ব্যাটারটা ফাঁপিয়েছে দেখো না কত সুন্দর হচ্ছে। এই যে দেখো আমি কালকে এটা সানি রাখে দিয়েছিলি বিরি আর চালকে। এই দেখো খুব সুন্দর হচ্ছে, যত বেশি ফাঁপবে তত বেশি ইডলিটা ফাঁপবে। এইভাবে মিক্স করে নেব। এই দেখো কত সুন্দর হচ্ছে। আমি নিয়েছি ইডলি মেকারগা। এখন আমি তেল দিয়ে দেবো, কোকো কাপড়ও দেয়। তো আমি এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে মিলাই নেব। তাহলে ইডলিটা উঠবার সময় কোনো অসুবিধা করবে না, ভালোভাবে উঠে যাবে ইডলিটা, নিচে লটকিবে না। এইভাবে আমি সবটা করে নেব। এখন আমি দিয়ে নেব। এই যে দেখো আমার জলটা গরম হয়ে গেছে, আমি এখন এটা চাপান দেবো। এক এক করে এইভাবে আমি সব গাছ সাজান নেবো আর দেবো চাপান দেবো। বিরিটা যত বেশি থাকবে ফাঁপবে তত ভালো ইডলিটা হবে। এটা আমি ওইভাবে চাপা নেব। আর একটা আছে, এটা হলো আমার লাস্ট, এটা আমি ওইভাবে রেডি করে নেব। এটা আমি চাপা নেব।
এখন এটা আমি ঢাকনা দিয়ে 15-20 মিনিটের জন্য সিদ্ধ করতে রাখে দেবো আমি। এই যে আমার ইডলিটাকে জানা হয়ে গেছে, এখন আমি দেখে নিব। এই যে দেখো একটা টুথপেস্টের সাহায্যে আমি দেখে নিয়েছি। এই দেখো আমার লটকে নাই, লটকিলে জানবে যে হয় নাই, কাঁচা ভাব আছে। তো এই যে দেখো আমার একটুকু লটকে নাই, এই যে দেখো আমার বার হয়ে গেছে। তো এই আমার হয়ে গেছে ইডলিকে, এখন আমি নামকাই নিব। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখছো না কত সুন্দর ফাঁপিনছে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে ইডলিকে। এখন একটা চাকু সাহায্যে আমি বের করে নিব। দেখো আমার ইডলি বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে বের করে নিব। এই যে একটা চাকুর সাহায্যে। এই দেখো ইডলিটা কত সুন্দর হয়েছে, দেখো ফাঁপিনছে কত সুন্দর। দেখো গরম লাগছে এখন তুমি। এভাবে আমি সবকে বার করে নিব। দেখছো না কত সুন্দর হয়েছে। এই দেখো একটুকু লটকে নাই। তোমরা এইভাবে তেল দিবে, তাহলে তেল দিলে লটকিবে নাই। এইভাবে আমি সবকে বার করে নিব। এই যে দেখছো না কত সুন্দর হয়েছে ইডলিটা, দেখো ফাঁপিনছে, দেখো কত সুন্দর। আমি চাপা নিয়েছি, আমার কড়াইটাও গরম হয়ে গেছে। তেল দিয়ে নিয়েছিলি আমি আগে, তেলটা আমার গরম হয়ে গেছে। রিফাইন তেল আমি দিয়েছিলি। এখন ইয়াকে অল্প আমি ভাজিয়ে নেব ছোলা ডালিয়াকে। লড়াচড়া করে আমি অল্পটুকু ভাজিয়ে নেব, তাহলে গন্ধ করবে না ছোলা ডালিয়া। দেখো ছোলা ডালিয়া আমার দেখো ভাজা হয়ে গেছে, অত বেশি ভাজি নাই। যে দেখো অল্পভাবে আমি ভাজিয়ে নিচ্ছি এইভাবে। এখন এটাকে কাঢ়ে নেব। এই জলটা আমি এখন নিয়ে নেব, 3-4 মিনিটের জন্য আমি রাখে নেব। তার বাদে আমি এটাকে পিছিয়ে নেব। এই দেখো ইডলি সাম্বারের জন্য এই দেখো আমি নিয়ে নিয়েছি ছোলা ডাল। তোমরা দেখলে তো ছোলা ডালকে আমি একটু ভাজে নিয়েছিলে, এই যে জলে রাখা ছিল। এখন আমি ধুয়ে নিয়ে নেব, এটাকে আমি পিছিয়ে নেব। আর দেখো বাদাম নিয়ে নিয়েছি আমি, বাদাম গায়ে দিয়ে দেবো। বাদাম গায়ে আমি ভাজে নিয়েছিলে। এখন আমি পিছিয়ে নেব, একদম মিহিভাবে পেস্ট বানিয়ে নেব। এই দেখো ইডলি সাম্বারটা খুব সুন্দর এই যে আমি রেডি করে নিয়েছি। এই যে দেখো পিষে নিয়েছি গ্রাইন্ডারে। দেখছেন একদম মিহি পেস্ট আমি করে নিয়েছি। দেখো আমি সাম্বারটা ছুঁকে নেব, তার জন্য এই যে দেখো আমি এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এই যে পরিমাণ মতন অল্প আমি তেল দিয়ে দিয়েছি। এখানে এখন এক এক করে দিয়ে দেবো। এই যে দেখো শুকনো লঙ্কা আমি এখন দিয়ে দেবো। তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এই দেখো কারি পাত, দেখো কারি পাত আমি এখন দিয়ে দেবো। এই দেখো কালো সরষে। একটু আমি ভাজিয়ে নেব। সব কিছু আমার লঙ্কা কারগা ভাজা গেছে ভালোভাবে। তো আমি এখানে দিন ছুকে নেবো, ওখানে দেবো না, কড়াটা দেবো না। এখানে আমি যখন আঁচড় আনছিল এখানে আমি দিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে আমার ইডলি সাম্বারটা। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
এই দেখো আমার একদম রেডি ইডলি সাম্বার। আপনারা এভাবে বানাবে, অবশ্যই ভালো হবে। এই যে দেখছেন না কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো আমার সকালের নাস্তা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো এটা কাঠের চুলায় আমি ইডলি বসাইছিলি আর গ্যাসটা আমি এই যে সাম্বারটা করে নিয়েছিলি। এই দেখো খুব সুন্দর হয়েছে ইডলিটা, দেখো খুব সুন্দর ফাঁপেছে, দেখছো না? আর সাম্বারটা খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবে, অবশ্যই ভালো হবে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কমেন্টও করবে। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আবার দেখা হবে তোমাদের সাথে কাল নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বন্ধুরা।